এই যে আমরা যাচ্ছি আম চুরি করতে, সামনে রয়েছে বড় বড় ওতারা। আমি তো কোনো মতে একটা চেলাপেলা ছেলেপেলে। এই যে আমাদের বিখ্যাত প্রভাকর, আর গাছে হচ্ছে যে দেখা যাচ্ছে না এই সোহাগ কই। এই যে জাম পাড়ছে লোকের গাছের থেকে, কি আর করা যাবে, দেশের যা পরিস্থিতি ভয়াবহ, তাতে জাম আম খেয়ে আজকাল বেঁচে থাকতে হবে আমাদের। এই যে হচ্ছে অনেকটা ভেরি, প্রচুর ভেরি, মাছের ভেরি। আমি এই জীবনে প্রথম এসেছি এখানে। ওরে ভরে বিখ্যাত সোহাগ, খুবই ভালো স্টুডেন্ট, পড়াশোনাটা খুব ভালো করছে। যাই হোক, মাধ্যমিক স্টারের কাছাকাছি নাম্বার পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য। একটু সুন্দর এই জায়গায় আমি জীবনে প্রথম এসেছি, এত সুন্দর তা বলার মতো না। একেবারে প্রকৃতির মাঝে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবার আমরা যাচ্ছি আম চুরি করতে, কিন্তু এই ভিডিওটা দেখছে পদ্ম ফুল ফোটেনি এখনো, হেবি সুন্দর। হ্যাঁ, এর তো কোনো দিনও দেখি না। একদম পদ্ম ফুলের বাগান এই ভেরির পাশেই। এই যে এখানে দেখার অনেক কিছু আছে সত্যি। আমি এতদিন কোথায় ছিলাম? হ্যাঁ, তো অনেক সুন্দর। এবার যাচ্ছি আম খেতে, দেখি আমের কি ব্যাপার স্যাপার। আমার তো ভয় করে আবার একটু মাঝে মাঝে। এই তো ভীষণ জঙ্গল। হ্যাঁ, আমি যাবো কি করে? এই সব গাছে কি আম হয়েছিল এবছর? এই সব গাছে আম হয়েছিল? সেই সময় আমি কোথায় ছিলাম? আমি কি ইন্দোনেশিয়া না আমেরিকায় ছিলাম? হ্যাঁ, এত সুন্দর জায়গায়। বিশাল সুন্দর। এই তো রেল লাইন রে, রেল লাইন না এটা? এদিকে এর নাম কি মাঠপাড়া? এই তো জাম গাছও ভর্তি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। শুধু সুন্দর বললে ভুল হবে, হেভি সুন্দর। আমার জীবনের অর্ধেকটা পূর্ণ হলো আজকে এখানে। কি বলিস? জামরুল? এখানে জামরুল গাছ আছে? বাবা রে বাবা, তো এ তো স্বর্গরাজ্য রে ভাই, তো ভীষণ স্বর্গরাজ্য। সে ডাব গাছ কই? ডাব গাছ কই? এই ভাই, আমার আনিসনি কেন রে? তোদের সাথে আমার আরো আগে কেন পরিচয় হলো না? সোহাগ যাচ্ছে। এই সোহাগ, এখানে কি আম আছে? ফাইনালি এক গাছ থেকে এই আমগুলো পেরেছি, কিন্তু একটা বিষয়, এই জায়গার লোকগুলোরা কেউ কিছু বলে না। আমি 3-4টে খেয়েছি, সেটা দেখাতে পারিনি। এখন এই আমগুলো খেয়েছি, সুন্দর টেস্ট। এরপরে পরবর্তী অভিযান কি হবে সেটা এখন বলতে পারছি না।